আমরা রোজা করি অনেকজনা দেখবেন ওই মাগরিবের সময় নামাজ পড়তে যায় আর ওই আসরের সময় মাঝে মধ্যে যায়, কেন মাগরিবের কাছাকাছি খিদে বাড়ে, তখন কি করবে, কোনো জায়গায় সময় পাস করার জায়গা নেই, গিয়ে নামাজ পড়ে আর ওই মিসওয়াক নিয়ে ঘুরে বেড়াবে। কিন্তু আমি যে রোজা করি, রোজাটা সত্যি কি রোজা ওই রকম? আমি যদি সারা দিন শুধু শুকিয়ে থাকি, আবার কাজের চাপ থাকলে নামাজ পড়তে যাইনি, আমরা কাজের চাপ থাকলে আবার শুধু এই যে শুধু শুকিয়ে থাকা এইটা রোজা কি না? রোজা করতে গেলে কি কি নিয়ম, কি কি পদ্ধতি মানতে হবে আমরা অনেকজনা জানি, অনেকজনা জানি না, আবার জেনেও অনেকজনা করি না, চেষ্টা করি না। আমরা রমজান মাসে রোজা করছি, যদি ফালতু উল্টো পাল্টা কথা বলি, খারাপ কথা বলি, তাহলে আল্লাহ পছন্দ করবে না? আমরা মুসলমান, আমার দয়ার নবী যে দিন যে পথ দেখিয়ে গেছেন সেই আমাদের সেইভাবে চলতে হবে। কেমন? এই রমজান মাসে এই যে রোজা করি, রোজা কেমন কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। রাখছি রোজা করছি না তো জবান হেফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। রাখছি রোজা করছি না তো জবান হেফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। আমি রোজা করছি কিন্তু আরো কি করি লিখছে, দেখুন। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকি না যে ধ্যান, আমার থাকি না যে ধ্যান। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকি না যে ধ্যান, আমার থাকি না যে ধ্যান। নামাজ নেই তারাবি নেই, নামাজ নেই তারাবি নেই, তবু বলি আছি রোজায়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। শেষ কথা লিখছে, দেখুন। সহি নিয়তে রাখলে রোজা আল্লাহ খুশি হয়, ফেরেশতাদের ডেকে রোজাদারদেরকে দেখায়, রোজাদারদেরকে দেখায়, আল্লাহ বড় খুশি হয়। নিয়ত যদি ঠিক থাকে আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে দেখাতে থাকে, দেখো আমাকে ভালোবাসে আমার বান্দারা, কিছু খায় না, খাবার দেখছে, জল দেখছে, পানি দেখছে, ইফতারের সময় যখন বসে থাকে ওই রোজাদাররা যখন দোয়া করে আল্লাহ বড় খুশি হয়, আল্লাহ দোয়া কবুল করে, আর ফেরেশতাদের ডেকে ডেকে দেখায়, দেখো আমার বান্দা আমাকে ভালোবেসে সামনে খাবার নিয়ে বসে আছে, কিন্তু ওরা খায় না, ওরা খায় না, আমাকে ভালোবাসে, আল্লাহ বড় খুশি হয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। সহি নিয়তে রাখলে রোজা আল্লাহ খুশি হয়, ফেরেশতাদের ডেকে রোজাদারদেরকে দেখায়, রোজাদারদেরকে দেখায়। বলে আমার বান্দা খায়নি কিছু, আমার বান্দা খায়নি
কিছু শুধু দিলে আমার ভয় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় থাকলে ভোকা প্যাসাই তো রোজা হবে বরবাদ থাকলে ভোকা প্যাসাই তো রোজা হবে বরবাদ না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত যদি না থাকে নিয়াত বলে মুজিবুল ও গো রব্বুল বলে মুজিবুল ও গো রব্বুল শুধু তোমায় পেতে চাই আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেবে তারা তো বাপ মা ছিল না কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে আর কদম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের রে বাবা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন এই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন এই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ যখন আদম নবীকে বানাবে আল্লাহ চারজন ফেরেশতাকে ডাকলেন আমরা ওই চারজন ফেরেশতাকে আল্লাহ ডাকলেন বললেন দুনিয়ার জমিন থেকে একটু মাটি নিয়ে আসো আমি আদম বানাবো কিন্তু আল্লাহর এই কথা শোনার পরে ফেরেশতারা বলে আল্লাহ আমরা যে তোমার ইবাদত করি এতে কি তুমি খুশি না সন্তুষ্ট না আল্লাহ তুমি তো এর আগে জিন বানালে আল্লাহ আদম নবীর আগে জিনেদের দুনিয়া বানিয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য জিনের আল্লাহর এত নাফরমানি করলো আল্লাহ বলে জিনেদের ধ্বংস করে দাও ফেরেশতারা বলল আল্লাহ তুমি তো জিন বানালে তোমার ইবাদত করলো না আবার বলছে আদম বানাবে কেমন হবে না হবে আল্লাহ সেদিন বলল আমি যা জানি তোমরা তা জানো না তিনজন ফেরেশতা ঘুরে গেল মাটি নিয়ে যেতে পারলো না চতুর্থ নম্বরে যিনি আজরাইল আলাইহিস সালাম যিনি মাটি নিয়ে গেলেন আল্লাহ আদম বানাবেন তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন বলে ও গো আল্লাহ পাক তুমি গড়েছো জিন্নাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে
মাটি আনার পরে আদম নবীর দেহ বানানোর পরে আল্লাহ বাদ সব ফারিস্তাদের ডাকে, আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও, আমার আদমকে সিজদা করে নাও। আল্লাহর হুকুমে সব ফারিস্তারা সে আল্লাহ হুকুম মেনে নিল, ওই আদম নবীকে সিজদা করে নিল, ঝুঁকে গেল। একমাত্র একজন ফারিস্তা ঝুঁকলো না, সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল কেন ঝুঁকলো না? আজাজিলটা কে ছিল? আজাজিল ছিল সেই যে জিন জাতকে আল্লাহ ধ্বংস করতে বললো, ওই জিনেদের মধ্যে সবাই ধ্বংস হলো, ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে এই অহংকারটা ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির আদম, মাটির পুতুলকে সিজদা করব, আমি আদমের থেকে দামি। আল্লাহকে এটা জানে না, এর ভিতরে একটা অহংকার এসে গেল। আমি যদি মনে করি আমি হুজাইফা, আমার সামনে এতজন বসে আছে, আমি একজন শিল্পী, তাহলে যদি আমার ভিতরে অহংকার এসে যে আল্লাহ আমাকে পছন্দ করবে না, আল্লাহ ওই যে আজাজিল সেদিন ঝুঁকলো না, আর সেদিন ওই তার মনেতে এই অহংকারটা ছিল, তাহলে সেই আজাজিল শেষ পর্যন্ত কি হলো? আজাজিল আর থাকলো না, শেষ পর্যন্ত কি হলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আওয়াজ, দেখো আমার গলা সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মুর্শিদের আদব একে গড়েছে এমন, এ মুর্শিদের আদব একে গড়েছে এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝে যে গোপন, আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি, খোদা কি জানে না? সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। যে বলবে, শোনো, যে জোরে বলবে তাকে আবার এর থেকে দেবো একটা, অনেকক্ষণ দিইনি তো, দোয়া হয়নি, এর থেকে দেবো, ঠিক আছে? চলো। ইয়া নবী মুহাম্মদ, মস্তান তুমি কোথায় যাচ্ছ? আব্বুর কাছে চলে যাচ্ছ, তাই তো? যেই যখন আমরা বলছি যে হবে, দৌড়ে চলে আসছো, তাই তো? পান খাও, এই ও পান খাই, ভবিষ্যতে হুজুর হবে, ভবিষ্যতে হুজুর হবে। চলো। বিমল খায়, ভাই বলিনি ওইসব তো ফাঁস করে দিচ্ছি, যা গজল বল, ওইসব বলিনি, কে পান খায় কে বিমল। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, শাফায়াত তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, পেলে দিদার একটি বার, কলিজার খুন দিয়ে তখন বাবু তোমার কদম, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন বাবু তোমার কদম। ওই করুনি দেখেনি ভাঙে ইশকে সকল রাত, ওই করুনি দেখেনি ভাঙে ইশকে সকল রাত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত,
তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোশন বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ কোশন বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত 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 তুমি মোর সাফায়াত